ফ্রিজে না রেখেই কিভাবে দীর্ঘদিন তাজা রাখবে কাঁচা লঙ্কা, চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা তো সবাই কাঁচা লঙ্কা রান্নায় ব্যবহার করে থাকি। কাঁচা লঙ্কা রান্নায় ব্যবহার করলে একটু ঝাল স্বাদও যেমন হয়, তেমনি কিন্তু একটা সুন্দর সুবাসও আসে। কিন্তু এই কাঁচা লঙ্কা আবার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা কিন্তু বেশ ঝক্কির কাজ। আর এই বর্ষাকালে বেশিরভাগই দেখা যায় কিন্তু কাঁচা লঙ্কা হয় শুকিয়ে যায়, নাইলে পচে একদম নষ্ট হয়ে যায়। তাই দীর্ঘদিন এই কাঁচা লঙ্কা কীভাবে তাজা রাখা যায় সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। চলো তাহলে সেই টিপসগুলি জেনে নিই। লঙ্কা দীর্ঘদিন তাজা রাখার জন্য কিন্তু বাজার থেকে আনার পর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে তারপর কোনো সুতির কাপড়ে বা খবরের কাগজে যদি মুড়ে রেখে দেওয়া যায়, তারপর যেখানে হাওয়া চলাচল করছে সেই জায়গায় কিছুক্ষণ রেখে দিতে হবে। তার ফলে কি হবে, যে লঙ্কার অতিরিক্ত জল সেটা শুষে নেবে। তারপর কিন্তু তোমরা সেটা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। এই লঙ্কা দীর্ঘদিন স্টোর করে রাখার জন্য তোমরা যদি জিপলক ব্যাগ বা ছিদ্রযুক্ত এয়ারটাইট কৌটো ব্যবহার করো তাহলে কিন্তু ভালো হয়। এই ছিদ্রযুক্ত এয়ারটাইট কৌটোর একদম নিচের দিকে তোমরা টিস্যু পেপার রেখে দেবে। তারপর বোটা ছাড়িয়ে লঙ্কাগুলো তার ভেতর রেখে তারপর আরেকটা টিস্যু পেপার যদি রেখে দাও এবং হালকা করে কৌটোর মুখটা বন্ধ করে রেখে দাও, এইভাবে কিন্তু দীর্ঘদিন কাঁচা লঙ্কা ভালো থাকবে। কাঁচা লঙ্কা ভালো রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো চটের বা জুটের থলে। তোমরা যদি চটের বা জুটের থলেতে বোটা ছাড়িয়ে লঙ্কা রেখে দাও এবং সেই থলেতে একটু জল ছিটিয়ে কোনো ঠান্ডা জায়গায় ঝুলিয়ে রেখে দাও, দেখবে দীর্ঘদিন কিন্তু সেই লঙ্কা শুকিয়ে যাবে না এবং দীর্ঘদিন তাজা থাকবে। আর সবশেষে বলবো, তোমরা এয়ারটাইট কন্টেনারে লঙ্কার বোটা ছাড়িয়ে যে স্টোর করে রাখবে সেখানে যদি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারো। এই হলুদ যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই লঙ্কাতে সহজে কিন্তু ছত্রাক বা ফাঙ্গাস জন্মাবে না এবং এই লঙ্কা দীর্ঘদিন তাজা থাকবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।